দুয়ারে বিশ্বকাপ, আর ভারতের মাটি তার বরাবরই পছন্দের। এমন একটা সময়ে প্রিয় জায়গায় ট্রাভিস হেড যে জ্বলে উঠবেন তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু তা আর হচ্ছে কোথায়? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দারুণ শুরুর পর শেষটা আর রাঙাতে পারলেন না এই অস্ট্রেলিয়ান দানব। যে ভারতকে কাঁদিয়ে জিতেছিলেন বিশ্বকাপের শিরোপা, সেখানে আইপিএল এর শেষ বেলায় হয়ে রইলেন স্রেফ নিজের ছায়া। গেল 4 ম্যাচের 3টাতেই ডাক মেরেছেন এই বাঁহাতি। এর মধ্যে রাজস্থান রয়্যালসের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে 34 রানের এক ইনিংস খেলেন বটে, কিন্তু তাতেও লাগে 28 বল। যে দানবীয় টপ অর্ডারের দাপটে ফাইনাল পর্যন্ত এসেছে হায়দ্রাবাদ, তার ছিটে ফোটাও যেন ছিল না টুর্নামেন্টের শেষ ভাগে। এর বড় একটা কারণ অবশ্যই ট্রাভিস হেডের ব্যর্থতা। শেষ 4 লড়াইয়ে যে দুবার তিনি কলকাতার মুখোমুখি হয়েছেন, দুটোতে ডাক মেরেছেন। চেন্নাইয়ের ফাইনালে আবার গোল্ডেন ডাক, ব্যর্থতার 16 কোণায় পূর্ণ করে চলেছেন হে। অথচ টুর্নামেন্ট জুড়েই কি দারুণ ছন্দে ছিলেন। শেষের দিকের ব্যর্থতার পরও ফ্র্যাঞ্চাইজির এই আসরের অন্যতম সেরা ব্যাটার তিনি। 40.50 গড়ে করেছেন 567 রান। ঝুলিতে আছে একটি সেঞ্চুরি ও 3টি হাফ সেঞ্চুরি। এমন পরিসংখ্যানের পাশে তো 3টা ডাক বড্ড বেমানানি বটে। আরো বড় সমস্যা হলো কোয়ালিটি পেস বোলিং এর বিপক্ষে তার অদক্ষতা কিছুটা হলেও স্পষ্ট হয়েছে। কারণ আর্শদীপ সিং, বৈভব অরোরাদের মতো তরুণ হোক কিংবা মিচেল স্টার্কের মতো অভিজ্ঞ আর জাত পেসার, কারো সামনেই দাঁড়াতেই পারছেন না হে। বাজে সময়ে অবশ্য এটা হতেই পারে, তবে এই বাজে সময়টা বিশ্বকাপেও থাকলে সেটা অস্ট্রেলিয়ার জন্য খুব সুখকর কিছু নিশ্চয়ই হবে না।